বাংলাতে 10, আরবিতে আশারা। দশম এটাকে আরবিতে বলা হয় আশুরা, বাংলা হলো দশম। মুহররমুল হারামের 10তম তারিখটাকে আশুরা বলা হয়। এই আশুরার রোজা হযরতে মুসা আলাইহিস সালাম পালন করতেন। নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে দেখলেন তারাও পালন করে। নবীজি জানতে চাইলে জানানো হলো। নবীজি বললেন, আনা আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা, তোমাদের চাইতে আমি মুসা পয়গম্বরের অনুকরণের বেশি হকদার। নবীজি রোজা রাখলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। শুধু কি রোজাই রাখলেন না, বরং নবীজি কথা বললেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, একজন জিজ্ঞেস করছে, ওগো নবীজি, আশুরার রোজার কি পরিমাণে দাম হতে পারে? নবী আলাইহিস সালাম উত্তর করলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার এই রোজা দিয়া 1 বছর পূর্বের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্ব নবীজি আরো কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব বলেন, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররমুল হারামের 10 তারিখ। বন্ধুরা আমার, আশুরার রোজা, মুহররমের রোজা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ রমজানের রোজার পরে। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি নামাজ হলো বন্ধুরা আমার রাত্রের নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। বন্ধুরা আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন, তবে একটা কথা মনে রাখতে হবে, পয়গম্বর আশুরার রোজার ব্যাপারে আরো কিছু কথা বলে গেছেন। নবীজি বলেন, শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার, আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন, উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখব। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবা, আপনার বাবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে যখন মারা যায়, প্রতি বছরই বিশেষ করে বাবার সে কথা মনে পড়লেই সেই জিনিসটা খরিদ করে আমরা কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো নামাজি মানুষকে খাওয়ায় দেই, বাবার মনের সেই তামান্নাকে পূরণ করবার জন্য। আমার বাবার চাইতেও আমার পয়গম্বরের মর্যাদা অনেক উপরে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ পাক প্রথমে ৮ বস্তুর কথা উল্লেখ করে পরে ৩ বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ পাক বললেন এই ৮ বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরের উল্লেখিত ৩ বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয় তাহলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার ৮ বস্তুর ভিতরে একটা হলো ইনকানা আবাউকুম আও আবনাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের রিলেটিভ, তোমাদের সম্পদ, এরকম করে বলেছেন। যেই ৩টার মায়া বাড়তে হবে তার ভিতরে ১ নাম্বার হলো আল্লাহ, ২ নাম্বার হলো রাসূলুল্লাহ, ৩ নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ৩ নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ইমানদার, জিহাদকে তুমি জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহর জান্নাত মানায় না। জিহাদকে জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বসবাসের ঘরের চাইতে, তোমার ব্যবসা বিজনেসের চাইতে আল্লাহর রাস্তার জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তা যদি না হয় তাহলে দাঁড়া। ছোটবেলায় মনে আছে না, স্কুলে না গিয়ে খেলতে যখন গেছি, বাবা এসে শুনেই দিছে থাওয়া, আমিও দৌড়। খানিক যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখি যে আব্বা আর আমার দিকে আসতেছে না, আমরাও দাঁড়াইছি। বাবা লাঠি নিয়ে কি বলছে, কয় দাঁড়া। তার মানে কি, কাছে পাইলেই বিস্কিট দিবেন। কথা বলেন না কেন? লজেন্স দিবেন। লজেন্স ছোটটা না বড়টা? কথা বলেন না কেন? পুরস্কার না পানিশমেন্ট? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমার সম্পদের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া না বাড়লে দাঁড়া, দাঁড়া। আমরা জানি আমাদের দেশে বিলখুসুস ৩ প্রকারের মাসের গণনা চালু আছে। একটা হলো আরবি, আর একটা হলো বাংলা, আর একটা ইংরেজি। আমি ৩ প্রকারের বর্ষ গণনার প্রথম নম্বরে বলেছি আরবি, দ্বিতীয় নম্বরে বলেছি বাংলা, তৃতীয় নম্বরে বলেছি ইংরেজি। বাস্তবতা হলো এদেশের ম্যাক্সিমাম মানুষ 12টা মাসের নাম যদি জানে তাহলে প্রথম নাম্বার ইংরেজিটাই জানে। প্রথম হলো জানার দিক থেকে, তারিখ সংরক্ষণ করার দিক থেকে ইংরেজিটা সবার আগে, এরপরে বাংলা, এরপরে আরবি। খুব ভালো করে মনে রাখবেন, ৩ প্রকারের বর্ষ গণনার আরবিকে আমি প্রথম বললাম কেন? কারণ আমাদের প্রত্যেকের ইন্টারন্যাশনাল পরিচয় হলো, সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলিম। এর চাইতে বড় পরিচয় আমাদের আর নাই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। কেমনে? একেবারে সহজ ২-৩ মিনিটের মধ্যেই বলি। আপনাদের এই মহল্লার একটা ছেলে যদি পাশের মহল্লাতে যায়, তাকে যদি কেউ না চিনে জিজ্ঞেস করে বাবা তোমার পরিচয়, সে প্রথমে পরিচিত হবার জন্য তার বাবার নাম বলবে। কিন্তু তার বাবাকেও ওই মহল্লার লোক যদি না চিনে, তখন সে তার দাদার নামে পরিচিতি লাভ করার জন্য চেষ্টা করবে। তাও যদি না চিনে,
তখন সে মহল্লার নাম বলবে, আমাকে চিনলেন না, আমি তো অমুক পাড়ার ছেলে। ও এখন চিনলাম। এই ছেলেটাই যদি এই রংপুর সিটি থেকে বের হয়ে পার্শ্বের কোনো থানাতে যায়, যেই থানার লোকেরা রংপুর সিটির প্রত্যেকটি মহল্লার নাম জানে না, তারা যদি জিজ্ঞাসা করে ভাই তোমার পরিচয়, তাহলে বাবার নাম দিয়ে পরিচিত হওয়া যাবে কি না? মহল্লার নাম দিয়ে না। তখন বলবে যে আমি রংপুর শহরে থাকি, সিটিতে থাকি। ও চিনলাম। এই লোকগুলি যখন এক দেশ থেকে আর এক দেশে চলে গেল, সেই দেশের মানুষ তো রংপুর চেনে না, পীরগঞ্জ চেনে না, দিনাজপুর চেনে না, লালমনিরহাট চেনে না, নীলমনিরহাটও চেনে না, লাল সাগরও চেনে না, নীল সাগরও চেনে না। সেইখানে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার পরিচয়, তখন কি বাবার নামে পরিচয় হবে, মহল্লার নামে, এলাকার নামে, কিসের নামে? দেশের নামে। বলবে আমি বাংলাদেশি। ও বাঙালি, এ কথা বলবে। আমার জিজ্ঞাসা হলো, এই মানুষগুলি যখন এই জগৎ ছেড়ে আর একটা জগতে চলে যাবে, এখন আছে জমিনের উপরে, সেদিন বেশি দূর নয় যেদিন 3টা সাদা কাপড়ে প্যাকেট করে জমিনের ভিতরে ঢুকায় দিবে। সেইখানে যাওয়ার পরেও তো পরিচয় জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সেখানেও পরিচয় জানতে চাবে, মান রাব্বু, তোমার পরিচয় বলো। সেই জায়গায় যদি বলে আমারে চিনলেন না, আমি তো ফয়জুল্লাহর বলা, চিনবে। যদি বলে আমি রংপুর সিটির লোক, চিনবে। যদি বলে আমি বাংলাদেশি, চিনবে। কি বলতে হবে? সেই দিন পরিচয় হবে ঈমান আর ইসলাম দিয়ে। সে বলতে হবে আমারে চিনেন না, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি মুমিন। তাহলে আমার সবচাইতে বড় পরিচয়, যেটা এ জগতেও চলে পরজগতেও চলে, সেই পরিচয় হলো আমি মুমিন, আমি মুসলিম। মুহতারাম হাজিরিন, খুব কথা ভালো করে বুঝতে হবে। এই যে আমার সবচাইতে বড় পরিচয় আমি মুসলিম, এই মুসলমানদের ইসলামের বুনিয়াদ 5টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 5টা ইসলামের স্তম্ভের ভিতরে 2টার সম্পর্কই হলো আরবি মাসের সাথে। তার মধ্যে একটা হচ্ছে রোজা। বলুন তো দেখি, রোজা আরবি মাসে শুরু হয় না বাংলা মাসে? ইংরেজিতে। ইংরেজিতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতি। তোমরা আরবি মাসের চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। আরো একটা গুরুত্বপূর্ণ ইসলামের রুকুন, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ। বলুন তো দেখি, বাইতুল্লাহর হজের সম্পর্ক ইংরেজি মাসের সাথে। ফেব্রুয়ারির 3 তারিখ, জানুয়ারির 10 তারিখ, ফাল্গুনের 12 তারিখ, কোন মাসের সাথে? আরবি মাস জিলহজ। মনে রাখবেন, হজ কোনো ব্যক্তি পালন করতে চাইলে তার জন্য 2টা জিনিস নির্ধারিত, জায়গাও নির্ধারিত, মাসও নির্ধারিত। শুধু নির্ধারিত মাস হলেই যত্রতত্র হজ করা যায় না। যত্রতত্র নির্ধারিত মাসে রোজা রাখা যায়। রমজান মাস আসলেই পৃথিবীর যেখানেই থাকুক সেখানেই সিয়াম পালন করার সুযোগ আছে, কিন্তু জিলহজ মাস ঢুকলেই পৃথিবীর যেখানেই থাকুক সেখানেই হজ করবার কোনো সুযোগ নেই। তার মানে হজের জন্য 2টা জিনিস নির্ধারিত, সময়ও নির্ধারিত, জায়গাও নির্ধারিত। আরো সহজ করে আপনাদেরকে আধা মিনিটে বলি, 5 দিন 5টা জায়গাতে 9টা কাজ সম্পাদন করার নাম হলো হজ। বলেন কয় দিনে, কয় জায়গায়? 5 জায়গায়। 5 দিনে 5 জায়গায় কয়টা কাজ? 9 কাজ কমপ্লিট করার নাম হলো হজ। সেই 5টা দিন ইংরেজি মাসে, বাংলা মাসে, আরবি মাস। কোন মাস? সে মাসের নাম
জিলহজ মাস। খুব ভালো করে বুঝবেন, তাহলে মুসলমানদের ইসলামের সম্পর্কই হলো আরবি মাসের সাথে। সঙ্গত কারণে প্রত্যেক মুসলিমকে আরবি মাসের গণনা জানা, সংরক্ষণ করার তারিখ, এটা তাদের ঈমানি দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। এটা নফল আর ঐচ্ছিক আর মুস্তাহাব নয়। আরো যদি গভীরভাবে একটু ঢোকেন তাহলে দেখবেন আমাদের দেশে অনেক কোম্পানি অনেক সময় অনেক ছাড় দেয়। কোনো কোম্পানি ইংরেজি মাসে ছাড় দেয়, কোনো কোম্পানির ছাড় আসে হলো বাংলা মাস। যেমন পহেলা বৈশাখে কেউ ছাড় দেয়, কেউ আবার 31 নাইট পহেলা জানুয়ারি উপলক্ষে ইংরেজি নববর্ষ উপলক্ষে ছাড় দেয়, কেউ আবার অমুক জাতীয় দিবস উপলক্ষে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আরো কত দিবস আছে সেগুলি উপলক্ষে ছাড় দেয়। কিন্তু রব্বুল আলামিন তার বান্দাদেরকে যে অফার আর যত ছাড়ের ঘোষণা দিয়েছেন, একটাও ইংরেজি মাসের সাথে দেন নাই, একটাও বাংলা মাসে দেন নাই। প্রত্যেকটি ছাড় আর অফারের ঘোষণা হলো আরবি মাসের সাথে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন। নবীজি কি বলেন? ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করো আল্লাহর সান্নিধ্য অর্জনে, আর পরের দিন তোমরা রোজা রাখো। এখানে শাবান বলেছেন নাকি ইংরেজি মাস বলেছেন, না বাংলা বলেছেন? না। আবার যদি আপনারা দেখেন আল্লাহ পাকের রসুল আরো বলেন, কি বলেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুল, একজন ব্যক্তি পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, মুহররমের রোজার ব্যাপারে আমি জানতে চাই, এটার মর্যাদা কেমন? আল্লাহ পাকের রসুল তখন উত্তর করলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। মুহররমের রোজা ব্যাপারে আমি রসুল আল্লাহ পাকের প্রতি আমার আশা হলো এই মুহররমের এই রোজা 1 বছর পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাপের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মুহররমের রোজার কথা বলেছেন নাকি জানুয়ারির রোজার কথা বলেছেন, মার্চের রোজার কথা বলেছেন? আরো জোরে বলেন। ফাল্গুনের রোজার কথা বলেছেন। ফাল্গুনে কোনো রোজা আছে? মার্চে কোনো হজ আছে? এপ্রিলে কোনো যাকাত আছে? কথা বলেন না কেন? কোনো ইবাদত আছে? তাহলে আমি মুসলিম, আমার জীবনের মূল টার্গেটই হলো ইসলাম। সেই ইসলামের সম্পর্ক বাংলা মাসের সাথে না ইংরেজি মাসের সাথে না আরবি মাসের সাথে? তো এখন বলুন, আরবি মাসের গণনা শুধু বাবা জানলেই হবে না সন্তানের ফ্যামিলির সকল সদস্যদেরকে জানাতে হবে? কালকে থেকে আমল করবেন। শুধুই সন্তানদেরকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শিখাইলেন, অথচ মুহররম শিখাইলেন না, জিলকাদা শিখাইলেন না, জিলহিজ্জা শিখাইলেন না, শাবান শিখাইলেন না, রজব শিখাইলেন না, রমাদান শিখাইলেন না। কি কচু শিখাইলেন আপনি? আপনি যে ধর্ম মানেন সেই ধর্মের সম্পর্ক তো জানুয়ারি আর ফেব্রুয়ারির সাথে না, বৈশাখ আর ফাল্গুনের সাথে না। আপনি যে ধর্ম পালন করেন, যে রব মানেন, সেই রবের সকল ওয়াফার হলো আরবি মাসের সাথে। ইংরেজি মাসে কোনো অফার আছে? কোরআন হাদিসের কোনো একটা জায়গায় দেখাইতে পারবে পৃথিবীর কোনো পণ্ডিত? কশ্চিন কালেও পারবে না। তাহলে আমি মুসলিম, আমার সন্তান, আমি কেন আরবি মাসের নাম জানি না? কেন জানি না? দিন মানতে চাইলে আরবি মাসের নাম আমাকে জানতে হবে। মুহতারাম হাজিরিন, এ কারণেই তো আমাদের এক বুজুর্গ বলেছিলেন, মান নাদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান পেদানাম সালোমা পেগম্বরি। মান নাদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মান পেদানাম সালোমা পেগম্বরি।
আমাকে জিজ্ঞাসা করো আজকে জানুয়ারির কত তারিখ মিয়া, আমি তো এটা জানি না। কেন? জানুয়ারি দিয়ে কি করব? কারণ জানুয়ারিতে আমার রবের কোনো অফার ঘোষণা নাই, সেখানে আমি গিয়ে কি করব? আমি তো আমার রবের অফার খুঁজি। আমার রব কখন আমাকে অফার দিয়েছেন, আমার রব কোন তারিখে আমার জন্য গিফট প্যাকেট করে রেখে দিয়েছেন, আমার রব কোন রাত্রে আমার জন্য মাগফিরাতের ঘোষণা দিচ্ছেন, আমার রব কোন রাত্রে বেলা ডোবার পর থেকেই বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে আসেন। কোরআন হাদিস খুঁজে দেখছি একটাও ইংরেজি তারিখে আসে না, একটাও বাংলা তারিখে আসেন না। রব তো এগুলি সব বিলি করেন আরব তারিখে। এ কারণে আমি জানুয়ারি আর ফেব্রুয়ারি চিনি না, আমি পয়গম্বরী মাস চিনি। সুবহানাল্লাহ বলেন। মাসের গণনা কয়টা? 12টা। এটা কবে থেকে? আল্লাহ পাক নিজেই বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কেন? আমাদের দেশের এখনো 95% মুসলমান ইসলাম আর ইসলামী ইতিহাস জানে না। ইসলাম জানে না, ইসলাম জানে না। যতটুকুন জানে ভুল ভাল কিছু জানে। সঠিক তথ্য এদেশের এখনো 5% মুসলমানদের কাছেও নেই। মুহররমকে নিয়েই ধূম্রজাল, মুহররমকে নিয়েই ভয়ঙ্কর রকমের বিভ্রান্তি আছে। মুহররমকে নিয়েই আমি আগেই বলেছি, এই সাবজেক্টের উপরে পরিপূর্ণ কথা বলার জন্য আমি একা হবে না। আজকের সব হুজুররা যদি এক সাবজেক্টের উপরেই কথা বলতেন কিছুটা বুঝতে পারতেন। আমি সেখানে 40-50 মিনিটে আপনাদেরকে কি বুঝাবো, আল্লাহ তাআলা মৌলিক যে কথাগুলি আমাকে আপনাদের খেদমত উপস্থাপন করবার তৌফিক দান করেন, এতটুকুন পেশ করি। তাহলে আরবি মাস, সমস্ত মাস 12টার উপরে 13 মাস ইংরেজিরাও আবিষ্কার করতে পারে নাই, বাংলাওয়ালাও পারে নাই। কথা বলেন না কেন? আরবিতে 12 মাস, ইংরেজিও 12, বাংলাও 12। তো ইংরেজরা কত কিছু মিসাইল আবিষ্কার করলো, 1000 কিলোমিটার দূর থেকে নিরীহ মানুষকে হত্যা করার অস্ত্র তৈরি করলো। কিন্তু আল্লাহর দেওয়া 12 মাসের মধ্যে একটু ক্যাপাসিটি করে আর 1.5 মাসও বাড়াইতে পারলো না। কথা বলেন না কেন? পারছে কি? সবার কাছে মাসের গণনা কত? 12 মাস। যে 12টা হবে এই সিদ্ধান্ত আল্লাহ কবে নিয়েছেন? আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিনকে তৈরি করেছেন সেই দিন আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো বৎসরে মাসের গণনা হবে 12। এই কথাটা মাথার মধ্যে একটু ভালো করে সিফটিকিন দিয়ে আটকায় রাখেন, সিফটিকিন দিয়ে আটকায় রাখেন, যাতে সামনে গিয়ে আবার ছুঁড়ে না যায়। আদম পয়গম্বর তখন তৈরি হন নাই, তখন আল্লাহ পাকের সিদ্ধান্ত মাস কয়টা হবে বৎসরে? 12টা। মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন বলেন, মাস আমি 12টা দিলাম, কিন্তু সেই 12 মাসকে সমপরিমাণে মর্যাদা দেব না। আমি মর্যাদায় উত্তীর্ণ করে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করলাম, প্রতিষ্ঠিত করলাম 4টা মাসকে। এই মাসগুলাকে আশহুরে হুরুম বলে। সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস, সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস 4টা। তার ভিতরে একটা হলো মুহররম, একটা হলো জিলকাদা, আর একটা হলো জিলহিজ্জা, আর একটা কি? রজব। কথা বলেন না কেন? আর একটা কি? রজব। এই 4 মাস হলো আশহুরে হুরুম, সবচেয়ে দামি মাস। এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি দামি হযরত উলামায়ে কেরাম বলেন সেটা মুহররম মাস। কেন? কারণ মুহররম মাসকে মুহররমের নামকরণ করা হয়েছে। এই ইসলামের আগে এই মাসটার নাম ছিল সফরে আউয়াল। সফরে আউয়াল এই মাসের নাম ছিল। মুহররমের পরের মাস নাম কি? সফর। সফর আল মুদাফফর,
এটা হলো মুহাররমের আরবি দ্বিতীয় মাসের নাম। মুহাররম, সফর, তারপরে রবিউল আউয়াল, তারপরে রবিউল সানি, তারপরে জুমাদাল উলা, তারপরে জুমাদাল উখরা, তারপরে রজব আল মুরাজ্জব, তারপরে শাবান আল মুআদ্দাম, তারপরে রমাদান আল মুবারক, তারপরে কথা বলেন না কেন শাওয়াল আল মুকাররম, তারপরে জিলকাদা, এরপরে জিলহিজ্জা, এরপরে মুহররমুল হারাম। ইসলাম আসিবার আগে মুহররম তথা আরবি বর্ষের প্রথম মাসটাকে সফরে আউয়াল বলা হতো। পরবর্তীতে ইসলাম আসার পরে এই মাসটাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই মাসের নাম করা হয়েছে মুহররমুল হারাম। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে বুঝবেন কথাগুলি। চারটাই মর্যাদায় সবচেয়ে বেশি। এই 4 মাসে ইসলামের আগেও, জাহিলি যুগেও মানুষ এই 4 মাসে হত্যা, খুন খারাপি এগুলি করত না। কেন? এই মাসগুলি অধিক মর্যাদাপূর্ণ। সঙ্গত কারণে এই মাসে কখনোই এই কাজগুলি গর্হিত কাজ করা যাবে না। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সুতরাং তোমরা এই মাসগুলিতে তোমরা তোমাদের অস্তিত্বের উপরে জুলুম করতে যেও না। আল্লাহর হুকুম লঙ্ঘন করা এটা নিজের অস্তিত্বের উপরেই জুলুম করা। কথা বলেন না কেন? আল্লাহর হুকুম লঙ্ঘন করা এটা মূলত কার উপরে জুলুম করা? নিজের উপরেই জুলুম করা। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস না হওয়ার তো সুযোগ বাংলাদেশে এখন নাই। কারণ বাংলাদেশ তো এখন 5ই আগস্টের পরে দ্বিতীয় স্বাধীনতার পরের বাংলাদেশ। এই তো মাত্র কিছুদিন আগেই দেখলাম বিগত সময়ের প্রভাবশালী কি জানি কমিশন, এন্তেকাল কমিশন পরে নাম হয়েছিল, তাই না? একটা ঘটনাকে নিয়ে ওই কমিশনের নাম এসেছিল এন্তেকাল কমিশন। সেই এন্তেকাল কমিশনের প্রভাবশালী একজনকে ধরে কিছু ছেলে পেলে অস্বাভাবিক বেইজ্জতি করলো, এমনকি একজন জুতা তার গালে মারল। আমরা এটার পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না, এটা কাজটা ভালো করছে না মন্দ করছে এই ব্যাপারে একদম চুপ, একদম চুপ। ভালো বলতেছি না, মন্দ বলতেছি না। এখান থেকে শুধুই একটা হিকমত, একটা তথ্য আমি নিতে চাচ্ছি, একটা সবক নিতে চাই। সেটি হলো কি, উনি কিন্তু নিশ্চুপ, একদম নিথুর, একদম চুপচাপ, কোনো আওয়াজ নাই। দেখেছেন তো মনে হয় আপনারা অনেকে ভিডিওটা, চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেন জানি না কেন, তবে দূরের থেকে যেটা আন্দাজ করতেছি সেটা হলো, 1 নাম্বার, এই মুহূর্তে যদি আমি এই জুতার বাড়ির প্রতিরোধ করতে যাই তাহলে আমার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এ কারণে জুতার বাড়ি লাগুক, তবে জীবনটা বেঁচে থাকুক। মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞেস করতে চাই, তাদের এই যে কঠিন দুরবস্থা, কঠিন অসম্মানী, এর জন্য মূল দায়ী কে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নিজেরাই দায়ী। আমার গলায় জুতার মালার জন্য আমি দায়ী, আমি অসম্মানী হওয়ার জন্য আমি দায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিয়েছেন, রবের বাতানো তরিকায় পথ চলো। কেউ যদি জুলুম করে তোমার উপরে জুতার মালা একজন পরায়, দূর থেকে তোমাকে সম্মানের মালা 1,00,000 জন পরাবার জন্য অপেক্ষা করতে থাকে। যেমন বিগত সময়ে অনেক উলামায়ে কেরামকে জুলুম করে, অবিচার করে, অহেতুক মিথ্যা বলে জেলখানায় ঢুকিয়েছিল। তার মধ্যে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উনি নাকি ককটেল মেরেছিল। ওই লোকটাকে যখন হাসপাতালে নিয়ে যেত তখনও ডান্ডা বেরি থাকতো। অথচ এই লোকটাকে যদি ছাইরা দিয়ে এখনো যদি বলেন হুজুর ওয়াজ করলে তো 20-30 হাজার পাবেন, 1 কিলো রাস্তার আধা কিলো মাত্র আপনি দৌড় দিবেন, দৌড়টা হইতে হবে 30 কিলোমিটার বেগে, আপনাকে দেওয়া হবে 30 লাখ। উনি দেখবেন
ওই 30 লাখের আশায় যদি দৌড় দিয়া উনি মাত্র 2 কিলো যায়, উনিও এন্তেকাল কমিশন হয়ে যাবে। এই লোকটা এমনে ছেড়ে দিয়া ধাক্কা দিয়া মারতে লাগলেও সে দৌড়ায় যাওয়ার মতো তার ক্ষমতা নাই, তার পায়ে সমস্যা। সেই লোকটাকে ডান্ডা বেরি পড়াইছে যারা, তারা নিজেদের উপরে জুলুম করেছে, যার কারণে রান্না করা ভাত খাওয়ার সুযোগও তাদের হয় নাই। শুধুই যে ব্যাপার তাদের সাথে হবে তা নয়, আমরাও যদি তাদের পথ অবলম্বন করি তাহলে আমাদের জন্য একই হাসর। কথা বলেন না কেন? আমাদের জন্যও সেদিকে যেতে চাই না। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা কি বললেন? যেদিন আসমান আর জমিন তৈরি করেছি সেই দিন আমি 12 মাসের মধ্যে 4টাকে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস আল্লাহ পাকের সিদ্ধান্ত। এখন আসেন, আমাদের দেশে বর্তমানে মুহাররমুল হারাম মাস আসলে অধিকাংশ মুসলমান মনে করে মুহাররমের মাস মানেই কারবালার মাস। ঠিক বললাম না ঠিক বললাম? মুহাররমের মাস মানেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দৌহিত্র অমক 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 ওনাদের দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করে দেওয়ার মাস। এই কথাটা আমরা অনেকে মনে করি। এবং মুহাররমের 10 তারিখটা মূলত এত বেশি মর্যাদার মূল হলো কারবালার এই ঘটনা, মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়াটাই এই মাস আর এই তারিখটা মর্যাদা হওয়ার জন্য কারণ। এই কথা যারা মনে করেন তাদেরকে আমি বলছি, হযরতে ইমাম হাসান হুসাইন আমাদের নবীজি এমনকি আদম পয়গম্বর তৈরিরও অনেক আগে আল্লাহ পাকের ঘোষণার সিদ্ধান্ত মাস হবে আরবি 12টা, এর মধ্যে মর্যাদায় উত্তীর্ণ মাস হবে 4টা। তার ভিতরে মর্যাদায় প্রথম হলো মুহাররমুল হারাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো দূরের কথা, ওনার নানাজি আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতা আদম আলাইহিস সালামও তখন তৈরি হন নাই যখন আল্লাহ পাক এই মাসকে মর্যাদার সিদ্ধান্ত নিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, শুধুই এতটুকু নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত যদি আপনারা হাদিসের ভিতরে পড়েন, করেন, অনুসন্ধান করেন, তাহলে দেখবেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা মুহাররমুল হারামের 10 তারিখে রোজা রাখে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই তারিখটাতে রোজার জন্য বেছে নিলে কেন? তখন লোকেরা বলতেছিল, হাদা ইয়াউমুন সালেহ, ওগো আল্লাহর পয়গম্বর, মুহাররমের 10 তারিখটাকে রোজার জন্য বেছে নিয়েছি, তার কারণ হলো এই দিনটা অনেক 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 মর্যাদাপূর্ণ দিন। কেমনে মর্যাদাপূর্ণ দিন? তারা তখন বলল, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর এবং তার গোত্রের লোকদেরকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছিলেন। আর ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে চুবায়া জাহান্নামে পাঠায়া দিয়েছিলেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর এবং তার সঙ্গে মুমিনদেরকে হেফাজত করেছিলেন, সাথে সাথে ফেরাউন এবং তার অনুসারীদেরকে চুবায়া চুবায়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। এই দিন হলো সেই দিন। এ কারণে হযরতে মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই দিনে রোজা রাখতেন। আমরা সেই পয়গম্বরের অনুকরণে আমরাও রমজান, আমরাও মুহাররমুল হারামের 10 তারিখে রোজা রাখি। এ কথা শুনে আমার পয়গম্বর তখন উত্তর করলেন, আনা আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা আলাইহিস সালাম। নবীজি বললেন,
তোমাদের চাইতে আমি মুসা পয়গম্বরের এই ভালো কাজের অনুকরণের জন্য বড় হকদার, আমি সবচাইতে বড় হকদার। কেন বললেন? কারণ সমস্ত নবীদের ভিতরে একজন নবীর সাথে আর একজন নবীর সম্পর্ক ছিল উখুওয়াতের, ভাই ভাইয়ের সম্পর্ক। আপনারা বিশুদ্ধ হাদিস বুখারী শরীফ থেকে যদি এর উদ্ধৃতি নিতে চান তাহলে মেরাজের হাদিস পড়ে দেখবেন। আল্লাহ পাকের রসুল বলেন যে আমাকে জিবরাইল আমিন যখন প্রথম আসমানের ওখানে গেটের দরজার ওখানে নিয়ে আওয়াজ করলো, বলল ইফতাহিল বাব, গেটটা খুলে দাও। তখন ওই পাশ থেকে গেটের যে জিম্মাদার, গেটম্যান, যে সাহাবী ফেরেশতা, সে জিজ্ঞাসা করলো, মান, কে তুমি গেট খোলার জন্য বলো। হযরত জিবরাইল আমিন উত্তর করলেন, আনা জিবরিল, আমি জিবরাইল গেট খোলার জন্য বলতেছি। ওই পাশ থেকে তখন জিজ্ঞাসা করলেন, মাম্মাক, আপনি তো জিবরাইল, কিন্তু আপনার সাথে দেখা যাচ্ছে উনি কে? সুবহানাল্লাহ বলবেন কি? অথচ একটা আসমানের গভীরত্ব কতটুকুন তা জানেন? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, একটা আসমানের গভীরত্ব হলো আরো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা গভীরত্ব। এই পার থেকে জিবরাইল আমিন আওয়াজ করলে ওই পার থেকে গেটম্যান ফেরেশতা বললেন, মান, কে? উনি উত্তর করলেন, জিবরাইল, আমি জিবরাইল। ওই পার থেকে জিজ্ঞাসা করলেন, মাম্মা, আপনার সাথে উনি কে? তাহলে বোঝা গেল যে আমরা তো এতদিনে আমাদের বাড়ি আর ফ্যাক্টরিকে সেফটি করার জন্য এতদিনে আমরা সিসি লাগাইছি, আর আল্লাহ আসমান জমিন যখন বানাইছেন তখন তামাম দুনিয়ায় সিসি ক্যামেরা লাগাইয়াই রাখছে। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? আর একটু জোরে বলেন। উন্নত দেশের ভিতরে এমন কোনো জায়গা নাই, রাস্তা নাই, ঘাট নাই যেখানে সিসি ক্যামেরা নাই। এটা যদি উন্নত দেশের অবস্থা হয়, এই সব দেশের রাষ্ট্রনায়কদেরকে যে আল্লাহ নাপাক পানি দিয়ে তৈরি করে এত ক্ষমতা, এত ব্রেন, এত বুদ্ধি দিলেন, সেই রব তো কোন বললেই মানুষ হয়ে যায়, আসমান হয়ে যায়, জমিন হয়ে যায়। তার সিসি ক্যামেরা বানাইতে আলাদা বাজেটের দরকার ছিল। আর একটু জোরে বলেন না কেন? কোন বললেই তো সব হয়। ওনার তো সিসি ক্যামেরা তৈরির জন্য আলাদা বাজেটের প্রয়োজন ছিল না, আগেই লাগায় রাখছেন। জিবরাইল আমিন তখন উত্তর করলেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাশ থেকে ফেরেশতা বলে, ঠিক আছে। জিজ্ঞাসা করা হলো, তখন ওই পাশ থেকে জিজ্ঞাসা করা হলো, কি আপনার সাথে নবীজি আসছেন? ঠিক আছে, নবীজি কি নিজের পক্ষ থেকে এসেছেন নাকি নবীজিকে আমন্ত্রণ জানানো হয়েছে? কোনটা? আল্লাহু আকবার বলেন। গেটম্যান কত মজবুত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেও জিজ্ঞাসা করে, উনি কি নিজের পক্ষ থেকে এসেছেন নাকি ওনাকে আমন্ত্রণ করা হয়েছে আরশের মালিকের পক্ষ থেকে? জিবরাইল আমিন উত্তর করলেন, জি, আমি নিতে আসি নাই, আমাকে আনার জন্য পাঠানো হয়েছে। গেট খুলে দিলেন। নবীজি বলেন, প্রথম আসমানে গিয়ে আমার সাথে আমার ভাই অমুক নবীর সাথে দেখা হলো। দ্বিতীয় আসমানে আমার ভাই অমুক নবীর সাথে দেখা হলো। শুধু 2 জন নবীর ব্যাপারে পয়গম্বর বলেছেন আমার বাবার সাথে দেখা হলো। একজন হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দিক থেকে এক নবী আর এক নবীর সাথে সম্পর্ক কিসের? ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাই ভাই। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমুল হারামের 10 তারিখের বন্ধুরা আমার রোজা রাখা শুরু করে দিলেন। নবীজি রোজা রাখলেন। ভালো করে বুঝবেন কথাগুলি। আশুরা, এটা হলো আশারা আরবি শব্দ থেকে। আমাদের দেশের যত মানুষ হজ ব্রত পালন করতে যায় অথবা আরব কান্ট্রিতে যারা যায়, দেখবেন তারা অন্য কোনো আরবি না শিখলে 2-3টা আরবি 40 দিনেই শিখে আসে। একটা হলো তরিক। ঠিক বললাম না? ঠিক বললাম? হাজিদের কমন, কিচ্ছু জানে না হাজি, মূর্খ, গন্ড মূর্খ। কিন্তু এখানে যাওয়ার পরে তরিক আরবিটা শিখে আসে। কেন?
ওই পুলিশ আর সিকিউরিটি গার্ডটা যা আছে সব শুধু এটাই বলে তারিখ তারিখ হাজি তারিখ তারিখ ইয়া আল্লাহ তারিখ হাজি ইয়া আল্লাহ তারিখ এটাই বলে। আর কি, আপনি যে কোনো ফুটপাতের দোকানেও যদি যান গিয়া দেখবেন সেখানে কিছু মহিলারাও বসে থাকে ফুটপাতের দোকান নিয়ে, কিছু ছেলেরাও বসে থাকে। ওরা আমাদের দেশে যেমন শীতের সময় বলে 20 20 40 40 40, সৌদি আরবে কি বলে আশারা 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 খামাস্তা আশা খামাস্তা আশা খামাস্তা আশা খামসা 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 মানে খামসা খামসা না, আপনাকে বলে নাই যে খামসা। খামসা মানে হলো খামসা দিতে গেলেও তো 5 আঙ্গুল লাগে, কি বলেন? বাংলা খামসা দিতে গেলেও কয় আঙ্গুল লাগে? 5 আঙ্গুল লাগে। আরবি খামসা মানে হলো 5, খামসুন মানে কি 5, সেখান থেকে খামসা। খামাস্তা আশার খামসাতা আশার, তার মানে 15, আর আশারা মানে 10। যে কোনো বাংলাতে 10, আরবিতে আশারা, দশম এটাকে আরবিতে বলা হয় আশুরা, বাংলা হলো দশম। মুহররমুল হারামের 10তম তারিখটাকে আশুরা বলা হয়। এই আশুরার রোজা হযরতে মুসা আলাইহিস সালাম পালন করতেন। নবী আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে দেখলেন তারাও পালন করে। নবীজি জানতে চাইলে জানানো হলো, নবীজি বললেন আনা আহাক্কু ওয়া আউলা মিনকুম বিমূসা, তোমাদের চাইতে আমি মুসা পয়গম্বরের অনুকরণের বেশি হকদার। নবীজি রোজা রাখলেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। শুধু কি রোজাই রাখলেন না, বরং নবীজি কথা বললেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, একজন জিজ্ঞেস করছে, ওগো নবীজি আশুরার রোজার কি পরিমাণে দাম হতে পারে? নবী আলাইহিস সালাম উত্তর করলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার এই রোজা দিয়া 1 বছর পূর্বের সমস্ত কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্ব নবীজি আরো কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর হাবিব বলেন রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররমুল হারামের 10 তারিখ। বন্ধুরা আমার, আশুরার রোজা, মুহররমের রোজা সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ রমজানের রোজার পরে। আর ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে বড় দামি নামাজ হলো বন্ধুরা আমার রাত্রের নামাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রের কিছু অংশ তুমি তাহাজ্জুদ পড়ো। বন্ধুরা আমার, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর যে কথা বলেছেন, তবে একটা কথা মনে রাখতে হবে, পয়গম্বর আশুরার রোজার ব্যাপারে আরো কিছু কথা বলে গেছেন। নবীজি বলেন শোনো, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। তোমরা আশুরার রোজার এত ফজিলত, এ কারণে তোমরা অবশ্যই আশুরার রোজা রাখবে। তবে আমি রাসূল তোমাদেরকে বলছি, তোমরা রোজা রাখতে গিয়েও ইহুদিদের সঙ্গে মিল রাখতে পারবা না। তোমরা তাদের সাথে অমিল করার জন্য একদিন আগে অথবা একদিন পরে মিলায়া 2 দিন রোজা রাখবা। একদিন আগে মানে 9 তারিখ 10 তারিখ, একদিন পরে মানে 10 তারিখ আর 11 তারিখ। এই যে কোনো একদিন মিলায়া 10 তারিখের রোজা রাখলে 1 বছরের বন্ধুরা আমার গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে বন্ধুরা আমার, আর একটা কথা এখানে আমাদেরকে বুঝতে হবে, 9 তারিখ আর 10 তারিখ, 10 তারিখ আর 11 তারিখ যে কোনো একটার সঙ্গে মিলাইলেই হবে। তবে উত্তম কোনটা? হযরত উলামায়ে কেরাম বলেন উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে রাখা। কেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা পেশ করেছিলেন, ব্যক্ত করেছিলেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর মুহররমুল হারামের এই তারিখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, তাহলে আমি 9 আর 10 তারিখের রোজা রাখবো।
কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে ওই পর্যন্ত সময় দেন নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা সেই হাবিবের কলিজার টুকরা উম্মত, আমরা আমাদের পয়গম্বরের অন্তরের সেই ইচ্ছা পালন করে 9 তারিখ আর 10 তারিখের রোজা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বাবা, আপনার বাবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে যখন মারা যায়, প্রতি বৎসরই বিশেষ করে বাবার সে কথা মনে পড়লেই সেই জিনিসটা খরিদ করে আমরা কোনো দিনদার, কোনো আল্লাহওয়ালা, কোনো নামাজি মানুষকে খাওয়ায় দেই, বাবার মনের সেই তামান্নাকে পূরণ করবার জন্য। আমার বাবার চাইতেও আমার পয়গম্বরের মর্যাদা অনেক উপরে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক প্রথমে 8 বস্তুর কথা উল্লেখ করে পরে 3 বস্তুর কথা উল্লেখ করে আল্লাহ পাক বললেন, এই 8 বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরের উল্লেখিত 3 বস্তুর মায়া যদি তোমাদের অন্তরে বেশি না হয়, তাহলে তোমরা আযাবের জন্য অপেক্ষা করতে থাকো। তার 8 বস্তুর ভিতরে একটা হলো ইনকানা আবাউকুম আও আবনাউকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের রিলেটিভ, তোমাদের সম্পদ, এরকম করে বলেছেন। যেই 3টার মায়া বাড়তে হবে তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ, 3 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। ও ইমানদার, জিহাদকে তুমি জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহর জান্নাত মানায় না। জিহাদকে জঙ্গিবাদ বলে টিটকারি মারো, তোমার মতো মুমিনের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বসবাসের ঘরের চাইতে, তোমার ব্যবসা বিজনেসের চাইতে আল্লাহর রাস্তার জিহাদ তোমার কাছে বেশি প্রিয় হতে হবে। তা যদি না হয় তাহলে দাঁড়া। ছোটবেলায় মনে আছে না, স্কুলে না গিয়া খেলতে যখন গেছি, বাবা এসে শুনেই দিছে থাওয়া, আমিও দৌড়। খানিক যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখি যে আব্বা আর আমার দিকে আসতেছে না, আমরাও দাঁড়াইছি। বাবা লাঠি নিয়ে কি বলছে, কয় দাঁড়া। তার মানে কি, কাছে পাইলেই বিস্কিট দিবেন। কথা বলেন না কেন? লজেন্স দিবেন। লজেন্স ছোটটা না বড়টা? কথা বলেন না কেন? পুরস্কার না পানিশমেন্ট? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, তোমার সম্পদের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া না বাড়লে দাঁড়া, দাঁড়া। সেদিকে যেতে চাই না তো, অনেক বড় কথা, মরা এসে গেছেন। এই জন্য আমি আমার আলোচনাকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। নির্ধারিত তারিখ, সময়ও ইনশাআল্লাহ ঠিক আছে। নির্ধারিত টাইম হিসাবে আমার কিন্তু আছে আর 2 মিনিট। তাই আমি 2 মিনিটই বলি না, আস্তে আস্তে একটু সময় লাগবে। উনি আসা পর্যন্ত বলি, যতটুকু বলতে পারি। লস তো হইব না, নাকি বলেন? কারণ আমি তোমার বাবার কথা বলতে আসি নাই, আমি তোমার নানার বাড়ির গল্প শোনাই নাই। এ পর্যন্ত গল্প শুনেছি আপনাদেরকে, আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা বলছি, ঝামেলা নাই ইনশাআল্লাহ। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, মুহররমুল হারাম রোজা রাখো। নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি তাহলে 9-10 মিলায় রাখবো। নবীজি চলে গেলেন, আমরা উম্মতেরা নবীজির সে আশা পূরণ করবো তো ইনশাআল্লাহ।
করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই মাত্র এই দুইটা রোজা আমাকে আল্লাহ দিবেন কি 1 বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মাত্র দুইটা রোজা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন কি একটু জোরে? আল্লাহ পাক আমাদেরকে এই সিয়ামের তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, এখন বলুন তো দেখি, নবীজি মদিনায় গিয়েই দেখলেন তখনকার মানুষ এই দিনটাকে মূল্যায়ন করে, এত মর্যাদা দেয়। পয়গম্বর নিজে প্রথম দিলেন না মুসা আলাইহিস সালাম আগে থেকেই দেওয়া শুরু করছেন? মুসা আলাইহিস সালাম কি নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পূর্ববর্তী পয়গম্বর না তার পূর্বের পয়গম্বর? তার পূর্বের পয়গম্বর। নবীজির আগে ছিলেন ঈসা আলাইহিস সালাম, তারও আগে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই সময় থেকে পালন করেন এই দিনের মর্যাদা সেই সময় থেকেই। তবে এই দিনেই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আহলে বাইত যারা, বাড়ির ফ্যামিলির সদস্য যারা, তাদের মর্মান্তিক এই দিনের ভয়ঙ্কর হাদেসা, দুর্ঘটনা নিঃসন্দেহে তাদেরকে মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তবে আশুরাই কারবালাই আশুরা নয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে, সেগুলি দিকে আমরা যেতে চাই না। আমার কথা হলো, এই দিনে পুরা মুহররমুল হারাম মাসে আমার রসুল আমাকে কি করতে বলেছেন? আমার রসুল এই পুরা মাসের মধ্যে শুধুই 2 দিনে রোজা রাখার অর্ডার করেছেন। কোনো রাত্রি পালনের কোনো বিধান নাই, অন্য কোনো কাজ করবার কোনো পারমিশন নাই। বাতি জ্বালাবেন, আলোকসজ্জা করবেন, হালুয়া রুটি বানাবেন, তাজিয়া করবেন, পিঠ চিরবেন আর ফারবেন আর হায় হুসাইন বলবেন, কোনো পারমিশন, কথা বলেন না কেন, কোনো পারমিশন নেই। ইসলাম পারমিশন দেয় নাই, আমার জন্য পারমিশন নাই। এগুলি করব তো খোদায়ে পাকের গজবের ভিতরে পড়ব। রব আগেই বলে দিলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার, সারাটা বছরই তো আমার, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। সারা মাসে সারা বছরই তো অপরাধ করা যায় না, বিশেষ করে এই 4 মাস আরো করা যায় না। বলেন তো দেখি, তামাম জমিন কার? আরো জোরে বলেন, তামাম জমিন কার? তো জমিনের কোনো জায়গায় অপরাধ করা যায় না। এই মসজিদের জমিনটা কার? বাইরে যেই অপরাধ করতে পারবে, মসজিদে এসে কি সেই অপরাধ কেউ করতে পারবে? পুরা জমিন আল্লাহর হলেও মসজিদের জমিনের যেমন মর্যাদা অনেক বেশি, বাইরে একজন লোক জিনা করতে পারলেও মসজিদে করতে পারে না। বাইরে একজন লোক একজনের উপরে মানহানি করতে পারলেও মসজিদে তা করতে পারে না। মুহতারাম হাজরিন, অন্য মাসে কেউ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলেও মুহররমুল হারামে করতে পারে না। কেন? এটা সর্বাধিক মর্যাদাপূর্ণ, অনেক বেশি মর্যাদা। আল্লাহ পাকের স্পেশাল বক্তব্য, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, স্পেশাল বক্তব্য এই মাসগুলির ব্যাপারে। মুহতারাম হাজরিন, এজন্য খবরদার, আমরা আমাদের আবেগ প্রদর্শন করতে গিয়ে কখনোই শরীয়তের কোনো হুকুম আমি লঙ্ঘন করব না। এর দ্বারায় দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছনা, গঞ্জনা আর ব্যথা পেতে হবে কাকে? নিজেকেই, আমাকে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আর একটু জোরে বলবেন কে আমিন? 2টা কথা বলে শেষ করে দিচ্ছি আমার ভাই আসা পর্যন্ত। একটা বলার সুযোগ পেলে একটা বলবো, 2টা বলার সুযোগ পেলে 2টা বলবো। 1 নাম্বার কথা হলো, আল্লাহ পাকের রসুল কি বললেন? এত দামি রোজা, আশুরার রোজা, সোম, নবীজি বলেন তোমরা এটা রাখো। তবে সাথে সাথে বললেন, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, খবরদার ইহুদিদের সাথে মিল করতে পারবা না। তারা একটা রাখে, তোমরা কয়টা রাখো? এবার আসুন, রোজার মতো ইবাদত, যেই ইবাদতের জাযা সম্পর্কে রমজানের রোজার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি। বিশ্ব নবীজি বলেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, বানি আদমের প্রতিটি নেক আমলের মর্যাদা এত থেকে এত গুণে বেড়ে যায়।
তবে রোজা এমনই একটা আমল যে রোজা বান্দা আমার জন্যই রাখে, এ কারণে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ আমি নিজেই হয়ে যাব। রোজা কেন ফরজ করেছিলেন রব্বুল আলামিন তাও বলেন, কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বান্দাকে তার বন্ধু বানাবার জন্য রোজার বিধান দিয়েছেন। যেই বিধান দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়, এমন গুরুত্বপূর্ণ বিধান হলো সিয়াম। সেই সিয়ামেরই বন্ধুরা আমার একটা হলো আশুরার রোজা। অথচ এই রোজা রাখতে গিয়েও আল্লাহ বললেন, ও আমার অনুসারী, আমার মুত্তাবিঈন উম্মতের দল, খবরদার এত বড় দামি ইবাদত করতে গিয়েও যেন ইহুদিদের সঙ্গে মিলে না যায়। ইবাদতের এত দামি ইবাদত, যেই ইবাদতের যাজা স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন অথবা নিজেই তার যাজা হয়ে যাবেন, এত দামি ইবাদত করতেও শরীয়ত কি বলল, নবীজি কি বললেন? নবীজি বললেন, খবরদার এখানে এত দামি ইবাদত করতেও ইহুদিদের সাথে সামঞ্জস্যতা যেন না হয়। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে আমি আমার বাড়িটা কি ইহুদিদের কাটিংয়ে বানানো দরকার? আমার মেয়েটার শিক্ষা দীক্ষা তাদের মতো করে করা দরকার? এ মিয়া এখন কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঘর সাজানো কি পশ্চিমাদের মতো সাজানো দরকার? আমার সন্তানের ড্রেসটা ইহুদিদের মতো হওয়া দরকার, হিন্দুদের মতো হওয়া দরকার। আর জোরে বলেন, নাসারাদের মতো হওয়া দরকার। জোরে বলেন, চুলের কাটিংটা কি নেইমারের মতো হওয়া দরকার, মেসির মতো হওয়া দরকার? মুহতারাম হাজিরিন, আমার পোশাকের ডিজাইন, আমার চুলের কাটিং, আমার বাসার ডিজাইন, আমার ঘরের সিস্টেম, আমার সন্তানের চলা বলা খাওয়া সবগুলি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত রোজা, সেখানেও ইহুদিদের সাথে মিল করবার কোনো পারমিশন নাই। সঙ্গত কারণে মুসলিম তার জীবন চলার কোনো ক্ষেত্রেই ইহুদ নাসারা আর হিন্দুদেরকে মডেল বানাবার কোনো পারমিশন। আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন। বিগত সময় এদেশের মুসলমানদেরকে কাঁটাতারের ওই পারের হিন্দুদের সভ্যতার সাথে মিলিয়ে সাংস্কৃতিক গুলে খাওয়ারের ষড়যন্ত্র চলেছিল। এখন যদি ওই পারের যদি সাদা চামড়ার কারো সভ্যতা আমাদের ঘাড়ের উপরে চাপায়া দেওয়ার ষড়যন্ত্র করা হয়, তাহলে অতীতের ষড়যন্ত্রকারীদের যা হয়েছে, আগামী দিনের ষড়যন্ত্রকারীদের এর চাইতেও ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে, এর চাইতেও ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, বার্তা একদমই স্পষ্ট। পৃথিবীতে বাঁচতে আসি নাই, কেউ বাঁচতে চাইলে সুযোগও নাই। পৃথিবীতে বাঁচতে আসি নাই, কেউ চিরস্থায়ী থাকতে চাইলে কোনো সুযোগ নাই। যেতে যেহেতু হবেই, যেতে যেহেতু হবেই। ছোট্টবেলায় খেলা করতে গিয়ে কি বলছি, এই মাইরা মরিস, মাইরা মরিস, মনে পড়ে না কি আপনাদের? মানে ওই যে খেলতে গেছি, খেলতে গেছি, ওকে টাচ করলে ও মরা, এত দূরে গেছে যে ঘুরে আর ওই দম নিয়ে আসতে পারবে না। তখন কি বলে, এই আর একজনকে মাইরা তারপরে তুই মরিস। ছোটবেলার খেতাগুলার কথাগুলো মনে আছে নাকি আপনাদের? মরতে যেহেতু হবেই, ইসলামের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, তাকে খাতির করে ঘরের ভিতরে লুলা হয়ে মরতে রাজি নাই। মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথা, মৃত্যু তো আসবেই, মৃত্যু তো আসবেই। মৃত্যুটা যেন আমার এমন হয়, আমার মৃত্যু হইতে দেরি হবে, রবের পক্ষ থেকে আমাকে দুলার সাজে সাজায়া জান্নাতে বরণ করতে দেরি হবে না। এমন মরণ চাই। কথা বলেন না কেন? এমন মরণ চাই। বার্তা স্পষ্ট। আমরা কেবলই মাত্র মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সংস্কৃতি আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমার সন্তানকে পয়গম্বরী তাহজিব আর তামাদ্দুন শিক্ষা দিতে হবে। মনে রাখেন রংপুর নতুন সিটির নতুন ভদ্র ভাইয়েরা, মনে রাখেন সন্তানকে যদি আল্লাহর পাঠানো পথ পদ্ধতি না শিখান, সন্তান শুধু রব থেকেই দূরে চলে যাবে না, বরং ওই সন্তান আপনাকে আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ও শুধু রব থেকে দূরে চলে যাবে তা না, আপনার কষ্টে অর্জিত ঘর থেকে বের করে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে আসবে। ঘটনা কি বাংলাদেশে অস্বাভাবিক না দৈনন্দিনের ঘটনা? আরেকটু জোরে বলেন। ঢাকা শহরে আমি 2টা মসজিদে জুমার নামাজের পড়াই। একটা বনশ্রী সেন্ট্রাল মসজিদ, ওইখানে এক ভদ্রলোকের একটা ছেলে একটা মেয়ে। সে তার ছেলেকে হাফেজ আলেম বানানোর জন্য এতটাই মরিয়া হয়ে লাগছে, ছেলেকে নর্মাল মাদ্রাসায় দিলে সেখানে থাকতে পারে না, খাইতে পারে না, পরিবেশ মেলে না। শেষে মাদ্রাসায় একটা দিয়েছে তার একটা ছেলেকে শুধু হাফেজ বানানোর জন্য, মাদ্রাসায় একটা স্টাফ করছে। তো আমি ওর একদিন, ও আমার খুব কাছের মানুষ, বয়স আমার অনেক ছোট, আমাকে বলে হুজুর, আমি বলি কি ব্যাপার, এই আপনি রাজধানীতে থাকেন, ভিআইপি এরিয়াতে থাকেন, একটা মাত্র সন্তান, তাকে আপনি হুজুর বানাইতেছেন এবং হুজুর কেন হচ্ছে না, পেরেশান, প্রতিদিন দোয়া নেন, প্রতি সপ্তাহে ছেলেকে সাথে করে নিয়ে আসেন, শেষ পর্যন্ত একটা সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় একটা শুরু করে দিলেন। প্রতি মাসে একটা মাদ্রাসায় ব্যয় আছে না অনেক টাকা। উনি বললেন হুজুর, আমি আমার সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য এত পাগল হয়েছি, আমার ডান বামের বাড়িওয়ালাদের সন্তানদের আচার আচরণ দেখি। কি কত কষ্ট করে বাবায় জীবনের শুরু থেকে 60 বছর পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে মাত্র 7 তলা বাড়িটা তৈরি করলো। রিটায়ারমেন্টের পরে এসে একটু আরামে নিজের তৈরি করা বাড়িতে থাকবে, কিন্তু ছেলে আর ছেলের বউ বাবার বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছে। আমার যেহেতু একটাই ছেলে, আমি চাই না আমার সন্তান আমার বার্ধক্যতায় আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক। আমি চাই আমার সন্তান আমার বার্ধক্যতায় আমার মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করুক। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা নয়, শেষ কথাটা আমি আপনাদের খেদমতে বলি, সেটি হলো মুসলমানদের ইসলামের বন্ধুরা আমার বর্ষের গণনা শুরু হয়েছে হলো হিজরি থেকে, তার মানে পয়গম্বরের হিজরি থেকে। মক্কাতুল মুকাররমা থেকে পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসছেন, তখন থেকে মুসলমান বন্ধুরা আমার আরবি মাসের গণনা স্টার্ট করেছে। কিন্তু বন্ধুরা আমার ইহুদিদের তাদের মাসের গণনা শুরু হয়েছে তাদের পয়গম্বরের জন্মদিবস থেকে। কেউ বন্ধুরা আমার তাদের পয়গম্বরের জন্মদিবসকে সামনে নিয়ে বর্ষ গণনা করে, কেউ বা বন্ধুরা আমার তাদের মান্যবর ব্যক্তিদের মৃত্যু দিবসটাকে সামনে নিয়ে বর্ষ গণনা করে। কিন্তু ইসলামের সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্মদিবসটাকে নিয়ে বর্ষ গণনা শুরু করেন নাই। পয়গম্বরের দুনিয়ার থেকে বন্ধুরা আমার চলে যাওয়া নিয়েও বন্ধুরা আমার বর্ষ গণনা শুরু করেন নাই। কারণ একজন মানুষের জীবন আর বন্ধুরা আমার মরণ, এটা দামি হয় কখন? যখন তার কর্ম দামি হয়। আল্লাহ পাকের রসুল বলেছেন, তোমাদের হাসর হবে কেমন, তোমাদের মরণ হবে যেমন। তোমাদের মরণ হবে কেমন, তোমাদের জীবন হবে যেমন। একজন মানুষ দামি হয় বন্ধুরা আমার তার কর্মের দ্বারায়। আর আল্লাহ পাকের পয়গম্বরের সবচেয়ে বড় যুগান্তকারী কর্মের ভিতরে বন্ধুরা আমার একটা বড় কর্ম হলো শুধু দ্বীনের জন্য, ইসলামের জন্য বন্ধুরা আমার মাতৃভূমি তো শুধু মাতৃভূমি নয়, বরং খানায়ে কাবার জমিন, সাফা মারওয়ার জমিন, মিনা মুজদালিফার জমিন। ও মুসলমান, আরাফার জমিনকে পর্যন্ত ত্যাগ করে পয়গম্বর চলে গেলেন আল্লাহর দ্বীনের জন্য। বন্ধুরা আমার সেই কর্মটাকে কিয়ামত পর্যন্ত মুসলমান যাতে এটা তাদের মাথায় রাখে।
তাদের মাথায় যেন থাকে আমার পয়গম্বর দ্বীনের জন্য মাতৃভূমি ছেড়েছেন, আল্লাহর ঘরের এরিয়া ছেড়েছেন, মিনা মুজদালিফা সাফা মারওয়া ছেড়েছেন। আমরাও দ্বীনের জন্য পৃথিবীর সবগুলাকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই দ্বীন থেকে দূরে যেতে পারি না। আমাদের আজকের একটাই আমার আহ্বান আপনাদের কাছে, হিজরি সন প্রথম বছর হলো মুহররমুল হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জিনিসটাকে নিয়েই আরবি বর্ষের গণনা। এখান থেকে আমাদের কাছকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, সব ছাড়তে পারি, দিন আর দিনদারদের কখনো ছাড়তে পারি না। সব পর করতে পারি, দিন আর দিনদারদেরকে কখনো পর ভাবতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হিজরি সনের প্রথম মাসের আজকের দিনের বরকতপূর্ণ মজলিসের এই জায়গা থেকে আলোচিত কথাগুলি অন্তরে স্থান দিয়ে আগামী দিন চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।